নোবেল প্রাইজে সেই ৮,০০০ পাউন্ড দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লক্ষ্য কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি ছিল না, ছিল এক সামাজিক দায়বদ্ধতা যা শেষ পর্যন্ত এক করুণ অর্থনৈতিক পরিণতিতে গিয়ে ঠেকে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অজানা ঝুঁকি এবং তার পরবর্তী ঘটনাক্রম নিয়েই এক টুকরো ইতিহাস। আপনার কি ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজের টাকা দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, কিন্তু সেটি পুরোপুরি ঠিক নয়। এটা হলো জমিদারির দরিদ্র কৃষকদের মহাজনদের হাত থেকে বাঁচাতে কবিগুরু নোবেলের প্রায় পুরো টাকাটাই প্রতিশর এবং কালীগ্রামের দুটো গ্রামীণ কৃষি ব্যাংকে ইনভেস্ট করে দেন। শর্ত ছিল বিনা বন্ধকিতে কৃষকরা 7% সুদে লোন পাবে এবং সেই সুদ দিয়েই শান্তিনিকেতনে স্কুল চলবে। কিন্তু 1938 সালের মধ্যে চরম দারিদ্র্যের কারণে কৃষকরা ঋণ শোধ করতে ব্যর্থ হয় এবং নোবেলের টাকার এক বিশাল অংশ চিরতরে ব্যাড ডেট বা লোকসান হিসেবে হারিয়ে যায়। আর একটি চমকপ্রদ তথ্য হলো শেষ বয়সে অসাধারণ সব ছবি আঁকলেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রেড কালার ব্লাইন্ডনেসে ভুগতেন। আর শান্তিনিকেতনের ঐতিহ্য এতটাই স্বতন্ত্র যে গ্র্যাজুয়েশনের দিনে ব্রিটিশদের শেখানো কালো গাউন বা পাকানো সার্টিফিকেটের বদলে আজও ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় ছাতিম বা সপ্তপর্ণী গাছের 5টি পাতা দিয়ে।